হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমরা চলেছি 111 শিব মন্দির দর্শন করতে। প্রথমেই লোকেশনটা বলি। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বরাহনগর রাস্তা ধরে চিড়িয়া মোড়ে নামতে হবে। চিড়িয়া মোড় নামে স্টপেজে, এই হচ্ছে চিড়িয়া মোড় স্টপেজ, এবং এই স্টপেজে নেবে বাঁ দিক ধরে যে রাস্তাটা চলে যায় কাশীপুর গানসাল ফ্যাক্টরি, সেই রাস্তা সোজা গেলেই আপনারা এই মন্দির 111 শিব মন্দির দেখতে পাবেন। এটা হচ্ছে চিড়িয়া মোড়ের চৌমাথা। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা দিয়েই আমাদের যেতে হবে। দেখুন, এই পার থেকে আমরা ওই পার হব। ওই যে রাস্তাটা দেখছেন, ওই পারে অটো দাঁড়িয়ে রয়েছে সারি সারি, ওই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। তো আপনারা অটো করেও যেতে পারেন, 10 টাকা ভাড়া নেবে অটোতে। হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো চলুন যাওয়া যাক। এইখানে এসে, এই রাস্তা দিয়ে এসে প্রথমেই এরম একটা গেট পড়বে, চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির এর একটা গেট। এর ভেতর দিয়ে আমরা যাব। তা এই মন্দির পরে আমরা দর্শন করব। এখানে আরেকটা মন্দির আছে। আর এই হচ্ছে ডান দিকে এসে পড়বে সর্বমঙ্গলা ঘাট। এই ঘাটে একটা শিব মন্দির রয়েছে। এখানে একটি শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে। চলুন এখান থেকে বেরিয়ে এবারে আমরা বেরোই। তো আপনারা কেউ যদি জলপথে আসতে চান, তাহলে হাওড়ার ফেরি সার্ভিস থেকে এসে এই কাশীপুর জেটি রয়েছে, এখানে কাশীপুর জেটিতেও উঠতে পারেন। দেখুন, ওখানে লঞ্চ যাচ্ছে। এখানে ফেরি সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে, সুতরাং জলপথেও আপনারা আসতে পারেন। আর এই রাস্তা দিয়ে সোজা এলে এই হচ্ছে 111 শিবলিঙ্গ মন্দির। মন্দিরটি খুব বেশি বড় নয়, ছোটর মধ্যে খুব সুন্দর। আর এই হচ্ছে কাশীপুর কৈলাস ধাম 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর মন্দির পরিষ্কার করা হচ্ছে বলে আমরা বাইরে একটু দাঁড়িয়েছিলাম। এই যে রাস্তাটা এসছে, এই রাস্তা ধরে আসলেই এই হচ্ছে মন্দির। আর এই যে পরিষ্কার করছে জায়গাটা, এই এত বড় যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় নাম কীর্তন করা হয়। আর শিবরাত্রির দিন আর নাগপঞ্চমীর দিন কিন্তু প্রচুর এই মন্দিরে ভিড় হয়, যা চোখে দেখার মতন। তো প্রথমেই মন্দিরে ঢুকে আমরা দেখতে পাবো মা জগদ্ধাত্রীর বিগ্রহ। এখানে পুরোহিত দিয়ে পুজো করানো হয়। এখানে দানপাত্র রয়েছে পাশে। আর এখানে হর পার্বতীর বিগ্রহ আছে এবং একটি শিবলিঙ্গও রয়েছে। দেখুন, পুজোর দিনে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় এই শিবলিঙ্গকে। আর এই হচ্ছে হর পার্বতীর বিগ্রহ।
আর এর ঠিক পাশে আরেকটা শিবলিঙ্গ দেখুন, এইদিকে দেখা যাচ্ছে। এই হচ্ছে আরেকটি শিবলিঙ্গ এবং পাশে দুটো নন্দী মহারাজ রয়েছে। আর এই শিবলিঙ্গর পেছনেই রয়েছে শিব পরিবারের ছবি। আর এখানে একটি কচ্ছপ রয়েছে, এখানে কচ্ছপকেও পুজো করা হয়। আমি এখানে এসেই জানতে পেরেছি বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার। আর পাশে রয়েছে মা গঙ্গা। মহাদেবের পুজোয় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, তাহলে যদি এই কচ্ছপকে পুজো করা হয়, তাহলে নাকি সমস্ত রকমের ভুলের ক্ষমা হয় বা পাপক্ষয় হয়। তাই এখানে কচ্ছপকেও পুজো করা হয়। আর এখানে তো আপনারা দেখতেন ওই বড় শিবলিঙ্গ। এবার চলুন দেখা যাক। এবারে হচ্ছে একটার পর একটা এখানে শিবলিঙ্গ রয়েছে। দেখুন কি সুন্দরভাবে একটার পর একটা সাজানো হয়েছে। এখানে টোটাল 5টা রো রয়েছে এখানে। তো এই মন্দিরের ইতিহাস সম্পর্কেও আপনাদের একটু বলে রাখি। 1988 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদের এক সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে এসেছিলেন এবং স্থাপন করেছিলেন। খুব সম্ভবত নর্মদা নদীর থেকে এই 111 শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন বলেই এই মন্দিরের আরেক নাম 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির। প্রতিটা রোয়ে সমান শিবলিঙ্গ রয়েছে আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই ঠাকুরকেও পুজো করা হয়, এই শিবলিঙ্গকেও জল অর্পণ করে সবাই। পুজোর শিবরাত্রির দিনকে তো বীভৎস ভিড় হয়। দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই শিবলিঙ্গকে যখন জল অর্পণ করা হয়, জলগুলো খুব সুন্দর এই যে লাইন করা রয়েছে এর মাধ্যমে হোলের ভেতর দিয়ে গঙ্গা নদীতে চলে যায়। খুব সুন্দর সিস্টেম করা রয়েছে এখানে। সত্যি খুব সুন্দর। আপনারা এসে এখানে পুজোও দিতে পারেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে, পুরোহিত রয়েছে, পুরোহিত দিয়েও পুজো করানো যায়। আপনাদের গেলে খুব ভালো লাগবে। দেখুন 5টা রো রয়েছে পরপর। আপনারা অবশ্যই আসুন এবং দর্শন করুন এই 111 শিবলিঙ্গ। আর প্রতিটাতে কিন্তু হোল করা আছে কোণে, যে জল যখনই শিবলিঙ্গকে কেউ স্নান করাবেন জল দিয়ে, জলগুলো এসে এই কোণে যে হোল রয়েছে এই হোলের মাধ্যমে গঙ্গা নদীতে চলে যায় এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে হোল রয়েছে এখানে, জল পুরো এই হোলের ভেতর দিয়ে গিয়ে গঙ্গা নদীতে পড়ে। দেখুন দেখতে কত অপরূপ লাগছে। তো এখানে হচ্ছে এই মন্দিরের লাগোয়া আর একটি হনুমানজির মন্দিরও এখানে রয়েছে। আর পাশে হচ্ছে এখানে হচ্ছে ঘাট। এই ঘাটে দেখুন সাই বাবার একটি মূর্তি রয়েছে একটা ছোট মন্দিরের ভেতরে।
ভক্তরা এই গঙ্গা নদী থেকে জল তুলেই শিবলিঙ্গে অর্পণ করে পুজো করে। বাঁধানো ঘাট আছে এখানে। আর ওই দেখুন একটা ছোট লঞ্চ যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই এখানে আসুন, পুজো করুন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো এবার আমরা চলে এসেছি চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির। বলেইছিলাম প্রথমে এই মন্দিরটিই পড়বে। তা আমরা প্রথমে আগে শিব মন্দির দর্শন করে তারপরে মায়ের মন্দিরই দর্শন করতে এসেছি। এই হচ্ছে মন্দির, খুব বেশি বড় নয়, এবং মন্দিরে ঢুকতেই দুপাশে আপনারা প্রচুর দোকান রয়েছে, এখানে ফুল, মিষ্টি, ফল, শাড়ি ইত্যাদি কিনে আপনারা মাকে পুজো দিতে পারেন। দেখুন এই পাশেও দোকান, এই পাশেও দোকান। এই হচ্ছে মায়ের মন্দির। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করব। আমরা বিকেল 3টের পর গেছিলাম বলে অনেকটা একটু ফাঁকা ছিল। আর এই হচ্ছে ঢুকতেই আপনার একটা হাড়ি কাঠ দেখতে পাবেন এখানে। আর আগেই বলে রাখি, মন্দিরটি কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত 9টা। আর ঢুকেই ডান দিকে হচ্ছে নাট মন্দির, আর বাঁ দিকে হনুমানজির মন্দির আছে, রাম সীতার মন্দির আছে। মন্দিরগুলো বন্ধ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আর 6টা শিবের মানে শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠা করা রয়েছে, মন্দির রয়েছে, 6খানা রয়েছে শিবের মন্দির। দেখুন এখানে রয়েছে। শিবরাত্রির উপলক্ষে নিশ্চয়ই এখানে অনুষ্ঠান হয় বলে সব প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে নাট মন্দির। তো পুরো মন্দিরটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম আমি। আর চলুন এবারে আমরা মায়ের মূর্তি দর্শন করব। আর এই হচ্ছে, দেখুন লেখা আছে উপরে শ্রী শ্রী চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মাতা। আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। দেখুন মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।